ল নিয়ে যারা পড়াশোনা করছো তারা কিন্তু ল এর পাশাপাশি যদি নিজের ক্যারিয়ারটা ফিউচারটাকে প্র্যাকটিস করবে ভাবো, এবং যদি তুমি ফার্স্ট জেনারেশন লয়ার হও, তাহলে কিন্তু সিনিয়রদের সঙ্গে বা সিনিয়রদের থেকে যে বিহেভিয়ার বা যে আমি বলবো অত্যাচার বা শোষণটা তোমরা পাবে, সেটাকে পেয়ে কেরিয়ারে দাঁড়ানো কিন্তু তোমাদের ক্ষেত্রে কোয়াইট ডিফিকাল্ট হবে। সেক্ষেত্রে তোমরা লিগ্যাল অফিসার, এলআইসিও, ওএনজিসি বা নবরত্না, যে কোনো পিএসইউ, সেন্ট্রাল গভর্নমেন্টাল লিগ্যাল অফিসারের যে পোস্টগুলো আছে, এছাড়াও তোমরা যদি পাবলিক প্রসিকিউটরের জন্য নিজেকে রেডি করো বা জুডিশিয়ালের জন্য, সেক্ষেত্রে কিন্তু তোমার ল পড়াটা সার্থক হবে। আদারওয়াইজ তুমি যদি ফার্স্ট জেনারেশন লয়ার হয়ে তুমি সিনিয়রদের আন্ডারে প্র্যাকটিস করো, 8-10 বছর তুমি প্র্যাকটিসই করবে, তোমার কোনো কিন্তু ক্লায়েন্ট বেস হবে না, বা তুমি মাস গেলে 10-12 হাজার 15 হাজার টাকাও কিন্তু রোজগার করতে পারছো না, তোমার গাড়ি ভাড়া উঠবে না, তোমার টিফিন খরচা উঠবে না, তোমার যাতায়াত খরচা উঠবে না, তুমি সংসার চালাবে কি করে? তার ছেলেরা বিয়ে শাদী করে তারা ফ্যামিলিকে এস্টাবলিশ করবে কি করে? আর মেয়েদের ক্ষেত্রে তো তারা মানে ফ্রাস্ট্রেটেড হয়ে আর্ধেকই ল পাস করে পড়াশোনা থেকে ছেড়ে দেয়। কিন্তু লটা যে স্বপ্ন নিয়ে পড়েছিলে, সেই স্বপ্নটাকে সত্যি করতে গেলে কিন্তু ওই উকিল হয়ে বা আমি মামলা লড়ে জীবন চালাবো, এই কনসেপ্ট থেকে বেরিয়ে আসতে হবে। কারণ আগামী দিনে এআই আরো চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে। তো সময় থাকতে তোমাদের এই উকিল হয়ে পয়সা রোজগার করবো কনসেপ্ট থেকে বেরিয়ে এসে যদি ফার্স্ট জেনারেশন লয়ার হও, তোমার বাপ কাকা দাদা যদি অলরেডি লয়ার হয়, তাদের বিরাট একটা লয়ার বেস আছে, লয়ার বিরাট একটা ফার্ম আছে, সেই ফার্মেই তুমি মানে তুমি নিজেকে ইন্ট্রোডিউস করবে বা অ্যাবজর্ব হয়ে যাবে, সেটা আলাদা। যদি তোমার বিরাট ল ফার্ম থাকে নিজে, তুমি যদি জানো যে আমার কারুর আছে, সে তোমায় খাটিয়ে নেবে। মানে দাদা কাকার বন্ধুর বা বাবা কাকার বন্ধুরও যদি কারোর ল ফার্ম থাকে, সেখানে তুমি জব করতে গেলেও সে তোমাকে খাটিয়ে নিয়ে তোমাকে আলটিমেটলি ওই ছিবড়ে বা ওই হাঁটিটা ধরিয়ে দেবে, আসল ক্ষীর কিছুই দেবে না। নিজের বাপ কাকার যদি থাকে একমাত্র লাভ আছে, যদি নিজের বাপ কাকা দাদুর না থাকে, তাহলে কারোর ল ফার্মে কাজ করে তুমি বিরাট কিছু করতে পারবে না, ওই বেগার ক্লারিক্যাল হিসেবে খাটবে, সংসার চালাতে জীবন ওষ্ঠাগত হবে। কিন্তু সেখানে 1 লক্ষ টাকা 2 লক্ষ টাকা মাইনে চাকরি আছে ল অফিসার হিসেবে। এছাড়াও যেটা আছে সেটা হচ্ছে যে তোমার সব থেকে বড় জুডিশিয়াল, তো জুডিশিয়ালের জন্য তুমি প্রিপেয়ার্ড হও। তুমি যে স্বপ্নটা নিয়ে ল পড়েছিলে, যে ডিগনিটিটা নিয়ে যে স্বপ্নটা দেখেছিলে ল পড়ে, যে পাওয়ারটা তুমি পাবে, সেটা তোমাকে জুডিশিয়াল সার্ভিসেস দেবে। তো জুডিশিয়ালের জন্য নিজেকে প্রিপেয়ার করবে। তাছাড়াও তুমি যে প্রেস্টিজ বা যে কমফোর্টটা চেয়েছিলে, সেই কমফোর্টটা তোমাকে লিগ্যাল অফিসার হিসেবে দেবে। তো সেই জন্য তুমি কিন্তু যদি ফার্স্ট জেনারেশন লয়ার হও, সেক্ষেত্রে কিন্তু নিজেকে ক্যারিয়ার নিয়ে একটু অ্যালার্ট হও। উকিল হয়ে বেঁচে থাকবে বা জীবন সংসার চলবে, এটা কিন্তু মনে হয় না খুব একটা ফার্স্ট জেনারেশন লয়ারদের ক্ষেত্রে বুদ্ধিমানের কাজ, এবং সেক্ষেত্রে হয়তো তোমরা পস্তাবে যখন 5-7-8 বছর ওই প্র্যাকটিস করে সিনিয়রদের কাছে মিসইউজ হয়ে যখন দেখবে যে আলটিমেটলি ক্যারিয়ারটা টোটালি ডুম হয়ে গেল। তো বি কেয়ারফুল অ্যাবাউট ইউর ক্যারিয়ার।